আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সুপ্রিয় বন্ধুগণ, আজকের ভিডিওতে প্যাটার্ন অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীল অংশটুকু ভেঙে ভেঙে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন, পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, পুরো বিষয়টি বুঝে নিন। তাছাড়া যে বই থেকে নেওয়া হয়েছে সে বইটি হলো খান মেথড জেএসসি সৃজনশীল গণিত চূড়ান্ত প্রস্তুতি। এই বইয়ের প্রতিটি পেজের আলোকে ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে আপলোড দেওয়া হচ্ছে। তাছাড়া যাদের প্রয়োজন তারা পেনড্রাইভের মাধ্যমে সংগ্রহ করতে পারেন। হ্যাঁ বন্ধুগণ, তাহলে চলুন শুরু করা যাক। ১ নম্বর প্রশ্নে বলা আছে, উদ্দীপকটি হলো ৭, ১৩, ১৯, ২৫ ... একটি প্যাটার্ন। ক নম্বর প্রশ্নে বলা আছে যে ৩২৫কে দুইটি ভিন্ন উপায়ে দুইটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো। দুইটি ভিন্ন উপায় করতে হবে, মানে দুইভাবে করতে হবে, দুইটি বর্গের সমষ্টিরূপে যোগফল হিসেবে। তাহলে কিভাবে করা যায় বন্ধুগণ একটু লক্ষ্য করুন। ৩২৫ আমাদেরকে আগে ভাঙতে হবে। ১ যোগ ৩২৪ যোগ করলে ৩২৫ হচ্ছে, তারপর ১ স্কয়ার করলে একই হচ্ছে, আর ১৮ স্কয়ার হচ্ছে ৩২৪, আর এটাই হচ্ছে বর্গের সমষ্টি। তাহলে একটি উপায় গেল, দুটি ভিন্ন উপায় বলছে, তার মানে আরো একটি করতে হবে। ৩২৫ আরো একটি ৩৬ যোগ ২৮৯। এখন ৬ স্কয়ার মানে হচ্ছে ৩৬, ১৭ স্কয়ার মানে হচ্ছে ২৮৯। এখন যদি আমরা ৬ স্কয়ার ৩৬, ১৭ স্কয়ার ২৮৯ যোগ করলে কত হচ্ছে ৩২৫। আশা করি বন্ধুগণ বুঝতে পেরেছেন। এখানে ৩২৫ না থাকলে অন্য যে কোনো সংখ্যা থাকতে পারতো। আপনারা এইভাবেই ভাঙবেন, মিলাবেন, বর্গ করবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুগণ, খ নম্বর প্রশ্নে বলা আছে প্যাটার্নটিকে একটি বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করো। প্যাটার্নটি হলো এখানে ৭, ১৩, ১৯, ২৫। আচ্ছা বন্ধুগণ, প্যাটার্নের এখানে পার্থক্য কত? ৭, ১৩-র মধ্যে ৬ পার্থক্য, ১৩, ১৯-এর মধ্যে ৬, ১৯, ২৫-এর মধ্যে ৬। তার মাধ্যমে হলো এখানে আমাদের বীজগণিত রাশি ৬ ক হবে। এখন প্রথম পদ কিভাবে বার করা যায়? ৬ গুণন ১ প্রথম পদ যোগ ১, তাহলে ৬ একে ৬ যোগ ১ কত হচ্ছে ৭। তার মানে প্রথম পদের সাথে মিলে যাচ্ছে। তারপর ১৩ দ্বিতীয় পদ ২, ৬ দুগুণে ১২ যোগ ১ কত হচ্ছে ১৩। আচ্ছা, এরপর তৃতীয় পদ ১৯, ৩, ৬, ১৮ যোগ ১ কত হচ্ছে ১৯, মিলে গেছে। চৌথ পদ ২৫, ৪ চৌথ পদ ৪, ৬, ২৪ যোগ ১ ২৫ মিলে গেছে। তাহলে কতম পদ হচ্ছে ৬ ক যোগ ১। এখন বন্ধুগণ আমাদের বলছে ৫২তম পদ নির্ণয় করো। তাহলে ক এর জায়গায় আমরা কত বসাবো? ৫২। ৬ গুণন ৫২ যোগ ১ কত হচ্ছে ৩১২ যোগ ১ ৩১৩। আচ্ছা বন্ধুগণ, এখন প্রশ্নে এখানে ৫২তম পদ না দিয়ে যদি বলতো ২১২তম পদ, আপনারা কি পারতেন না? ২১২তম পদ যদি এখানে বসাতেন তাহলে কি অঙ্ক হতো না? হ্যাঁ, হয়ে যেত। যদি বলতো ৩১২, যদি বলতো ৪১২, যদি বলতো যে ৫১২ বা ৫৮০, এই একই রকম ভাবে আমাদের করতে হবে। হ্যাঁ বন্ধুগণ, ঘ নম্বর প্রশ্নে বলা আছে প্যাটার্নটির প্রথম ১৩০টি পদের সমষ্টি নির্ণয় করো। বন্ধুগণ এখানে প্যাটার্নের পার্থক্য হচ্ছে ৬ করে, আর কতম পদ কত? ৬ ক প্লাস ১। তাহলে ১৩০তম পদ কত হবে? ৬ গুণন ১৩০ যোগ ১। হ্যাঁ বন্ধুগণ বুঝতে পেরেছেন আশা করি। ৭৮০ যোগ ১ ৭৮১। তালিকার প্রথম ১৩০টি পদের সমষ্টি হচ্ছে ৭ যোগ ১৩ যোগ ৯ যোগ ২৫ যোগ যোগ ৭৮১। এখানে প্রথম পদ হচ্ছে ৭, শেষ পদ হচ্ছে ৭৮১। পদ সংখ্যা কত? ১৩০। গত ভিডিওতে, এর আগের ভিডিওতেও আমি এই অধ্যায়ের নৈবিত্তিকের মধ্যে এই সূত্রটি বলেছিলাম এবং করে দিয়েছিলাম। আশা করি বন্ধুগণ আপনারা পারবেন ইনশাআল্লাহ। সমষ্টি ইকুয়াল টু প্রথম পদ যোগ শেষ পদ,
গুণন পদ সংখ্যা ডিভাইড 2। প্রথম পদ হচ্ছে 7, শেষ পদ 781, পদ সংখ্যা কত 130 ডিভাইড 2, ভাগ করলে কত হচ্ছে এখানে 51220। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা বন্ধুগণ, এখানে 130টি পদের সমষ্টি বলছে, যদি বলতো 420টি পদের সমষ্টি, আপনি কি পারতেন না? হ্যাঁ, একই রকম ভাবে 130 এর জায়গায় শুধু হবে 420, 312 হলে 130 এর জায়গায় 312, এইভাবেই করতে হবে। আশা করি বন্ধুগণ বুঝতে পেরেছেন। এরপর 2 নম্বর প্রশ্নে বলা আছে, এখানে নিচের দিকে রয়েছে প্রশ্নগুলা। প্রশ্ন 2, 3 8 13 18, 7 18 29 40 ডট 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 দুটি স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। এখন প্রশ্নটি হলো, প্রশ্নে বলা আছে যে ক স্কয়ার মাইনাস 4 বীজগাণিতিক রাশির 11তম পদ নির্ণয় করে উহাকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। 11তম পদ নির্ণয় করতে হবে। ক স্কয়ার মাইনাস 4, ক এর জায়গায় কত বসাতে হবে 11, তাহলে 11 স্কয়ার মাইনাস 4 121 মাইনাস 4 কত হচ্ছে 117। এখানে 11তম পদ বলছে, এখন যদি 20তম পদ বলতো 40তম পদ বলতো একই রকম ভাবে 11 জায়গায় 40 হতো 20 হতো। আশা করি বন্ধুগণ বুঝতে পেরেছেন। এরপর খ নম্বর প্রশ্নে বলা আছে, প্রথম প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে তা যুক্তি সহ উপস্থাপন করো। এখানে প্যাটার্ন হচ্ছে কত 3 8 13 18। আচ্ছা বন্ধুগণ, পার্থক্য কত করে 3 8 পার্থক্য হচ্ছে 5, 8 13 পার্থক্য 5, 13 18 পার্থক্য 5। আচ্ছা বন্ধুগণ, প্যাটার্নটির প্রথম পদ কত 3, তাহলে 5 ক হবে অবশ্যই। 5 একে 5, প্রথম পদ 1, 5 একে 5 বিয়োগ 2 কত হচ্ছে 3, তারপরে দ্বিতীয় পদ 2, 5 দুগুণে 10 বিয়োগ 2 কত হচ্ছে 8, তৃতীয় পদ 3, 3 5 15 বিয়োগ 2 কত হচ্ছে 13, চতুর্থ পদ 4, 4 5 20, 2 বিয়োগ করলে হচ্ছে 18। হ্যাঁ বন্ধুগণ, তাহলে কতম পদ হচ্ছে 5 ক মাইনাস 2। আশা করি বন্ধুগণ বুঝতে পেরেছেন। যে কোনো প্যাটার্ন আসুক না কেন, আপনাদেরকে আগে দেখতে হবে পার্থক্য কত, তারপর কিভাবে সেটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ বের করলে মিলে, সেটা আমাদের আগে কি করতে হবে দেখতে হবে। এরকম যত অঙ্ক আসুক না কেন, এইভাবে করলে ইনশাল্লাহ মিলে যাবে। আশা করি বন্ধুগণ বুঝতে পেরেছেন। এরপর গ নম্বর প্রশ্নে বলা আছে, দ্বিতীয় প্যাটার্নের প্রথম 51টির পদের সমষ্টি। এটা আমি বুঝাবো না, কারণ আমি এর আগেও বুঝে বলেছি। দ্বিতীয় প্যাটার্নের প্রথম 11টি পদের সমষ্টি, এখানে দ্বিতীয় প্যাটার্নটা আমি দেখিয়ে দিচ্ছি। 7 18 29 40, পার্থক্য কত করে এখানে বন্ধুগণ একটু লক্ষ্য করুন। এখানে পার্থক্য 11 করে, তার মানে 11 ক হবে। তাহলে 11 কে 11 বিয়োগ 4 কত হচ্ছে 7, 11 দুগুণে 22 বিয়োগ 4 18, এইভাবে করতে হবে। তার মানে 11 ক মাইনাস 4, তারপর প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এইভাবে বের করে সমষ্টি বের করে আমাদেরকে কোন সূত্র ফেলতে হবে সমষ্টি সূত্র, তারপর আমাদেরকে বের করতে হবে। এই অঙ্কটি আপনারা করবেন, কারণ আমি করে দিয়েছি এর আগে। এখন বন্ধুগণ পরবর্তী পেজে যাচ্ছি। 3 নম্বর প্রশ্নে বলা আছে, এখানে 6 10 14 18, 5 8 11 14। ক নম্বর প্রশ্নে বলা আছে যে 5 6 8 11 ডট 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 তালিকার সংখ্যাগুলোর পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো। আমাদের কি করতে হবে পার্থক্য নির্ণয় করতে হবে। হ্যাঁ বন্ধুগণ, কি করতে হবে আগে পার্থক্য। এখানে 1, এখানে 2 3, তাহলে পরেরটা হবে 4, তার মানে 11 সাথে 4 যোগ করলে কত হচ্ছে 15, তাহলে 4 হলে পরেরটা কি হবে 5, 15 সাথে 5 যোগ করলে 20, তার মানে উত্তর হচ্ছে 15 20। আশা করি বন্ধুগণ বুঝতে পেরেছেন। এখানে দুটি বলছে, যদি বলতো 4টি, তার মানে এখানে 4 যোগ করছি, তারপর 5, তারপর কত যোগ করতে হবে 6, এরপর 7, এভাবে করতে হবে। আশা করি বন্ধুগণ বুঝতে পেরেছেন। খ নম্বর প্রশ্ন বলা আছে, 1 নং প্যাটার্নটিকে বীজগণিতের রাশির মাধ্যমে প্রকাশ করো। 1 নং প্যাটার্ন, এটা আমি এর আগেও বলেছি কিভাবে করতে হবে। বীজগণিত রাশি আগে পার্থক্য বের করতে হবে বন্ধুগণ, তারপর তম পদ সংখ্যা বের করতে হবে, তারপর এখানে বলছে 60তম সংখ্যাটি নির্ণয় করো। এর আগে সৃজনশীলে আমি বলে দিয়েছি, আপনারা এইভাবেই করবেন। গ নম্বর প্রশ্নে বলা আছে, 2 নং প্যাটার্নটির প্রথম 30টি পদের সমষ্টি। 2 নং আগে কি করতে হবে বন্ধুগণ একই, এর আগে সৃজনশীল আমি একই কথা বলেছি, পার্থক্য, কতম পদ, সমষ্টি, তারপর 30টি পদ সমষ্টি বের করতে হবে। এইভাবেই করবেন, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। এরপর বন্ধুগণ 4 নম্বর প্রশ্নে বলা আছে, 2 9 16 23 এবং 6 11 16 21 ডট 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 দুইটি সংখ্যার প্যাটার্ন। এখানে 2 ক প্লাস 1 রাশির
50তম পদ কত? আমাদের ক জায়গায় কত বসাতে হবে? 50, তাহলে তো হয়ে যাচ্ছে 100 যোগ 1 101। এখানে বলতো 110তম পদ, 220তম পদ। আপনি কি পারতেন না? হ্যাঁ বন্ধুগণ, জানি আপনারা পারবেন। এরপর খ নম্বর প্রশ্নে বলা আছে 1 নং প্যাটার্নের বীজগাণিতিক রাশি তৈরি করে পরবর্তী 4টি পদ নির্ণয় করো। 1 নং প্যাটার্নের বীজগণিতের রাশি। আমি একটি অঙ্ক বারে বারে আসতেছে সৃজনশীলে, খুবই গুরুত্বপূর্ণ। সমষ্টি বীজগণিতের রাশি তৈরি করো, এবং একটা ইনশাল্লাহ আপনারা বুঝলে পরবর্তী যে কোনো প্রশ্ন আসুক না কেন বানিয়ে তারা পরীক্ষায় বোর্ডে স্যাররা যে প্রশ্ন বানিয়ে দেখ না কেন ইনশাল্লাহ আপনারা পারবেন। 1 নং প্যাটার্নের বীজগণিতের রাশি তৈরি করে পরবর্তী 4টি পদ নির্ণয় করো। এখানে 1 নম্বর হচ্ছে 2 9 16 23। আমাদের পার্থক্য বের করতে হবে। এখানে 7 করি, 7 ক হবে 7 × 7 বিয়োগ 5 কত হচ্ছে 2, 7 × 2 = 14 বিয়োগ 5 9, 3 × 7 = 21 বিয়োগ 5 16, 4 × 7 = 28 বিয়োগ 5 23। এইভাবে আমাদেরকে বের করতে হবে। তারপর পঞ্চম পদ, ষষ্ঠ পদ, এভাবে সপ্তম পদ, অষ্টম পদ এভাবে বের করতে হবে। আশা করি বন্ধুগণ বুঝতে পেরেছেন। এরপর বলছে 2 নং প্যাটার্নের কততম পদ? 1026। 2 নং প্যাটার্নের এখানে বন্ধুগণ এটা আমি দেখে দিচ্ছি। পদ প্যাটার্ন 6 11 16 21। এখানে প্যাটার্নটির প্রথম পদ 6, তাহলে পার্থক্য কত করে? এখানে 5 5 5, তাহলে 5 ক হবে 5 থেকে 5, প্রথম পদ 1, তাহলে 5 থেকে 5 যোগ 1 6 হচ্ছে, 5 দুগুণে কত হচ্ছে 10 যোগ 1 কত হচ্ছে 11। হ্যাঁ, পরবর্তী পেজে যাচ্ছে বন্ধুগণ। তারপর তৃতীয় পদ হচ্ছে 3 5 15 যোগ 1 16, 4 5 20 যোগ 1 কত হচ্ছে 21। তার মানে 5 ক প্লাস 1, তাহলে 5 ক প্লাস 1 1026 উদ্যোগে বলা আছে। তারপর 5 ক = 1026 বিয়োগ 1, তাহলে 5 ক = 1025। তাহলে ক = 1025 ডিভাইড 5, তাহলে ক এর মান কত বের হচ্ছে 205। হ্যাঁ বন্ধুগণ, 2 নং প্যাটার্নের 205 নং পদের মান 1026। আচ্ছা বন্ধুগণ, 1026 এখানে আমরা উদ্যোগে প্রশ্নে বলা আছে, আমরা বের করেছি। এখন 1026 না দিয়ে যদি অন্য যে কোনো সংখ্যা দিত 2026 3026, আপনি কি পারতেন না? হ্যাঁ পারবেন ইনশাল্লাহ। আশা করি আপনারা পারবেন অবশ্যই। 5 নম্বর প্রশ্নে বলা আছে যে এখানে -1 2 5 8 11 ডট 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 একটি প্যাটার্ন 29 ও 37 কে দুইটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো। প্রথম সৃজনশীল আমি বলে দিয়েছিলাম, ভাঙতে হবে 4 25, তারপর স্কয়ার 2 স্কয়ার 5 স্কয়ার, 37 কে ভাঙতে হবে 1 প্লাস 36 1 স্কয়ার 36 স্কয়ার, এভাবে করতে হবে। তারপর খ নম্বর প্রশ্ন বলা আছে যে প্যাটার্নটি কোন বীজগণিতের রাশিকে সমর্থন করে, যুক্তি সহ ব্যাখ্যা করো। এখানে বন্ধুগণ পার্থক্য কত করে দেখতে হবে, 3 করে, তাহলে 3 ক হবে। প্রথমে 3 একে 3 বিয়োগ 4 মিলে গেছে, -1 3 × 6 বিয়োগ 4 2, 3 থেকে 9 বিয়োগ 4 5, 3 4 12 বিয়োগ 4 8, 3 5 15 বিয়োগ 4 11, তার মানে 3 ক -4, এটাই হচ্ছে বীজগণিত রাশি। এভাবে বের করবেন। এবং তালিকার প্রথম 30টি সংখ্যার সমষ্টি। একটি অঙ্ক বারে বারে সৃজনশীলে আসতেছে, আমি বারবার বলতেছি, এই অঙ্কগুলো বাসায় বারবার প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ পারবেন। এর আগের সৃজনশীলগুলো দেখে এই অঙ্কটা করে ফেলবেন। এরপর বন্ধুগণ 6 নম্বর প্রশ্নে বলা আছে যে 38 49 62 77 94 ডট 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 10 17 24 31 38 ডট 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 2 নং তালিকার প্রথম দুইটি সংখ্যাকে দুইটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো। তার মানে 10 আর হচ্ছে 17। এভাবে ভাঙবেন 1 9 1 16 1 স্কয়ার 3 স্কয়ার 1 স্কয়ার 4 স্কয়ার। তারপর 1 নং তালিকার পরবর্তী তিনটি সংখ্যা, এটা আমি এর আগেও সৃজনশীলে বলে দিয়েছি। পার্থক্য বের করতে হবে। এখানে 11 13 15 17, এর মধ্যে আবার 2 করে পার্থক্য, তার মানে 17 পর হবে 19, এরপর হবে 21, এভাবে 19 17 19 21 এভাবে বের করতে হবে আমাদের। 94 পর হবে কত 19 113 113 যোগ 21 134 134 যোগ 23 157। এখানে বলছে 3টি সংখ্যা, যদি বলতো 5টি সংখ্যা, এইভাবেই সামনে করতে হবে, ইনশাল্লাহ পারবেন। এরপর বন্ধুগণ গ নম্বর প্রশ্নে বলা আছে 2 নং তালিকার প্রথম 60টি পদের সমষ্টি। হ্যাঁ বন্ধুগণ একই, এখানে 60টি পদের সমষ্টি আপনারা বের করবেন। আশা করি বন্ধুগণ আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে পরবর্তীর গুরুত্বপূর্ণ সৃজনশীলগুলো ভেঙে ভেঙে আলোচনা করবেন ইনশাল্লাহ। আমাদের সাথে থাকুন, পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর আপডেট পেতে পারেন। আপনাদের জন্য দোয়া শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।